বলো এবার তোমাদের কার কি বলার আছে আগে বলো, তারপরে আমি আমার মতো করে বলছি। বলছি স্যার আমাদের পরীক্ষাটা মোটামুটি কোন মাসের দিকে হতে পারে? বিষয়টা হচ্ছে দেখো, তোমাদের 31শে মে এর মধ্যে নোটিফিকেশন করতে বলেছে। তাহলে যদি 31শে মে এর মধ্যে নোটিফিকেশন হয় 3 মাস টাইম তো অবশ্যই দেবে, ঠিক আছে, 2-3 মাস তো অবশ্যই দেবে। সেক্ষেত্রে আমি এক্সপেক্ট করছি আগস্ট মাস নাগাদ পরীক্ষা হতে পারে, কারণ আগস্ট নাগাদ যদি পরীক্ষা হয় তারপরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস থাকছে। এবারে তো ওএমআর দিয়ে দেবে বলছে, সুতরাং এক্সপেক্টেড যে কোনো কিছু হবে না এটা এক্সপেক্ট করা যেতে পারে। এর আগে যখন একবার দিয়েছিল ওএমআর, তো যদি সেটা হয় তাহলে খুব ভালো কথা। 3 মাস টাইম যথেষ্ট, ইন্টারভিউ এবং রিক্রুটমেন্ট কমপ্লিট করার জন্য 3 মাস টাইম যথেষ্ট। আর কিছু? আচ্ছা, পরীক্ষার প্রিপারেশনটা কিভাবে মডিফাই করবো একটু বলে দিন স্যার। পরীক্ষার প্রিপারেশন আমি এপ্রিল মাসটা তোমাদের যেমন ক্লাস চলছে চলুক, আর তোমাদের থেকেও প্রিপারেশন বেশি দেওয়ার দায়িত্ব আমার। আমি টপিক ওয়াইজ কিছু এমসিকিউ রেডি করছি, অবশ্যই সেটা বই থেকে, কারণ এতদিন যা পড়িয়েছি তোমাদের 24 সালে এবং এই 25 সালে এখনো অবধি যা হয়েছে প্রচুর কোশ্চেন কিন্তু আমার অলরেডি করানো আছে। থিওরিটিক্যাল পার্টটা 90% কমপ্লিট প্রায়। আর যে দু একটা টপিক যেমন করানো হয়েছিল না সেই সময়, কাউন্টেবিলিটি বা তোমার কম্প্যাক্ট সেট, এগুলো সব আমার রেডি হয়ে গেছে, আমি আপলোড করে দেবো, তোমরা পেয়ে যাবে। মানে আমি নতুন যেটা আমাদের ব্যাচ 3 চলছে, ব্যাচ 3তে তো এই ক্লাসগুলো করছি এখন 11-12 সিলেবাস ধরে। তো ব্যাচ 3তে যখনই ওটা হয়ে যাবে, এই মাসের মধ্যেই সব হয়ে যাবে, আমি ওগুলো আপলোড করে দেবো। বাকি তোমাদের যা আছে সেগুলো ওদের পরে করাবো। এইবার যদি পরীক্ষাতে আমার কাছে এখন দুটো ফ্যাক্টর কাজ করছে। একটা হচ্ছে ফ্রেশ সিলেকশন, মানে আমি ধরতেই পারি সবাইকে বসতে দেবে, এবং ত্রিপুরা গভর্নমেন্টের যে ঘটনাটি ঘটেছিল সেখানে কিন্তু ফাইনালি সবাই বসতে পায়, ওদেরকে কিন্তু বসতে দিতে বাধ্য হয়েছিল। এবার যদি সবাইকে বসতে দেয় তাহলে আমার হাতে এবার দুটো অপশন থাকছে, আমাকে সব ব্যাচ ভেঙে এক জায়গায় আনতে হবে। এই যে তোমাদের প্র্যাকটিস ব্যাচ চলছে আর ওদিকে থিওরিটিক্যাল ব্যাচ, টোটালটাকে আমাকে এক ব্যাচ করতে হবে করে আমরা যেটা নিজেদের মধ্যে একটা আলোচনা করেছি যে ক্লাসের সংখ্যা আমাদেরকে বাড়াতে হবে। ক্লাসের সংখ্যা আমাদেরকে বাড়াতে এই কারণে হবে, আমার যেমন তোমাদের এখন একদিন ক্লাস চলছে, ওদের 2 দিন চলছে, আমাকে সেই ক্লাসটা হয়তো 4টে ক্লাসে নিয়ে যেতে হবে। 2টো ক্লাস থিওরিটা রিভাইজের জন্য, তার সাথে নতুন যারা ব্যস্তিত আছে ওদের থিওরিটাও হয়ে যাবে, আর 2টো ক্লাস প্র্যাকটিসের জন্য। এবার তোমরা যারা দীর্ঘদিন 24 সালে কমপ্লিট করেছো, তোমাদের ক্ষেত্রে এই ফি স্ট্রাকচারের ব্যাপারটা আসবে না, আমি আগেই বলেছিলাম। তো এই ব্যাচটাকে আমাকে ভেঙে এক জায়গায় করতে হবে। এবার আমার যা প্রবলেম করানো আছে সেটা হিউজ প্রবলেম, তোমরাও জানো। তো সেই প্রবলেম যদি প্র্যাকটিস করো তো ঠিক আছে। এর বাইরে যেটা আমি ঠিক করেছি, যে আজকে যেমন আমি ইয়েটা কমপ্লিট করেছি, তোমার কি বলে যেন আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আজকে আমি কমপ্লিট করেছি, দিয়েও দেবো কালকের মধ্যে। আমি একটা একটা করে ওই টিচমেন্ট অ্যাপের মধ্যে যেখানে দেখবে যে টপিক আছে, আমি একটা করে বইয়ের কপি আপলোড করবো। বইয়ের কপি মিনস, এখন ধরো বাজারে প্রচুর বই আছে, আমি কারোর নাম করে বই বলছি না, তুমি 10টা বই কিনবে সেটা তোমার পক্ষেও সম্ভব না। সেই বইগুলো স্পেসিমেন কপি বা কেনা কপি, ম্যাক্সিমাম স্পেসিমেন কপি আমার কাছে আছে। যে বই থেকে যেটা বেটার, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারবো না, তার কারণ হচ্ছে তোমরাও জানো কোনো বইয়ের কপি কোনোদিন হোয়াটসঅ্যাপে দেওয়া যায় না। তো সেইটা পার্সোনালি আমাদের যেটা টিচমেন্টের অ্যাপ আছে, যেখানে স্টাডি ম্যাটেরিয়াল থাকে, সেখানে আমি প্রত্যেকটা বই, যে বই থেকে যেটা ভালো, যেমন ধরো MIS একটা বই আছে, ওখান থেকে ওডিটা খুব সুন্দর আছে, ওই বইটাতে ওডির প্র্যাকটিস ফরম্যাট প্রায় 300-350 কোশ্চেন আছে। মানে আমার যা করানো আছে প্রত্যেকটা টাইপ আমার করানো আছে, কিন্তু সেম টাইপের তুমি যদি প্র্যাকটিস করো, ওই 300 কোশ্চেন প্র্যাকটিস করলে আর কিছু কিন্তু লাগবে না। তাহলে প্রত্যেকটা বই থেকে এরকমগুলো আমি কালেক্ট করে গ্রুপে আপলোড করে দেবো, ওটা তোমরা দেখলেই তোমাদের হয়ে যাবে। ওটা তোমাদের প্র্যাকটিস পারপাস তোমরা কাজে লাগবে। বাকি আমি যা পরীক্ষা নিই যেমন নিই তেমন তো চলবে। আর যেটা নর্মাল আমরা পরীক্ষাটা নিতাম 20 মার্কসের, ওইটা আমরা মে মাস থেকে বাড়িয়ে 60 মার্কসের করে দেবো। যেহেতু 60 মার্কসের পরীক্ষা হবে, প্রত্যেকটা পেপারই 60 মার্কসেরই হবে, এবং যেমন আমরা উত্তরপত্র আপলোড করে দিই, মানে ক্লাসে করিয়ে তারপরে আপলোড করি, ওটাও সেরকম করা হবে। তো এই এফোর্টটা আমি মে মাস থেকে দেবো, তার জন্য আমি সব রেডি করছি এখন। এবার তোমাদের আর কিছু বলার থাকলে বলো। কম্পিটিশন মনে হয় এবার যদি প্রেসার সবাইকে নেয় তাহলে বেশ ভালোই হবে। অবশ্যই স্বাভাবিক সেটা,
এবং ভ্যাকান্সিও বাড়তে বাধ্য, কারণ আগের বার 11-12 সম্ভবত 147 কি 148 বা 168 এরকম ভ্যাকান্সি ছিল। 9-10 প্রায় 900 ভ্যাকান্সি ছিল, যতদূর আমার মনে আছে 890 কি 930 এরকম ভ্যাকান্সি ছিল। এবার যদি সত্যি ফ্রেশারদেরকে নেয় বা এরকম ইচ্ছা যদি থাকে, তাহলে এই ভ্যাকান্সিটা ডেফিনেটলি অন্তত 3 গুণ হওয়া উচিত, অন্তত 3 গুণ হওয়া উচিত। সেক্ষেত্রে কম্পিটিশন যেমন বাড়বে, ভ্যাকান্সিও বাড়বে। আপনার আইডিয়া কিরকম, ছেলেপেলে ম্যাথের ছেলেপেলে এখন কিরকম পরিমাণে বাড়ছে? আমার আইডিয়া কিরকম পরিমাণে বাড়ছে? হ্যাঁ, টেনশন তো হচ্ছে, মানে কিরকম টাইপের, মানে দেখো 2020 সালের পরে আমি 24 সাল ও 23 সাল অব্দি যেহেতু অনার্স রেগুলারলি পড়িয়েছি, তো 2020 সালের আগে যারা, তাদের এটা কাউকেও পার্সোনালি নেবে না, 2020 সালের আগে যারা, তাদের বেস যতটা স্ট্রং ছিল, 2020 সালের পরে যারা, তাদেরকে কিন্তু এই ধরনের পরীক্ষায় বসতে গেলে একটু প্রিপারেশন নিয়ে বসতে হবে, এটুকু বলতে পারি। মানে যারা অনলাইনে বেরিয়ে গিয়েছে আর কি, তাদের বেসিক জায়গাটা একটু হলেও সামান্য দুর্বল আছে, যদি না কেউ নিজে বাড়িতে খুব ভালোভাবে পড়ে থাকে। সুতরাং কম্পিটিশন হবে, তারাও চেষ্টা করবে, তোমাদেরকেও চেষ্টা করতে হবে, এই আর কি বলবো। আর বারবার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে বিএড যারা করছে তারা দিতে পারবে কিনা, আমার সত্যি এই বিষয়টা জানা নেই। হ্যাঁ, আমরা যখন দিয়েছিলাম তখন কিন্তু বিএড টিএড কিছু লাগতো না, কিন্তু এখন যতদূর মনে হয় লাগে। হ্যাঁ, বিএড ছাড়া মনে হয় দেওয়া যায় না, কম্পালসারি এখন, আমি তো তাই জানি। এবার দেখো বাকি রুলস রেগুলেশনস কি দেবে, তার উপর নির্ভর করছে। একটা কথা শুনলাম যে একাডেমিক মার্কটা থাকবে না, এটা একটু ওয়েট করে যাও, নোটিফিকেশনটা বেরোক। কারণ ওরা যখন সুপ্রিম কোর্টে আগের দিন মুভ করেছিল মিসসেলেনিয়াস অ্যাপ্লিকেশনটা, তখন একটা কথা বলেছিল যে এসএসসির রুলস রেগুলেশন এবং সিলেবাস বানানোর জন্য একটু স্পেসিফিক টাইম দেওয়ার কথা জাজের কাছে মনে হয় বলেছিল। তো জাজ বলেছে এগুলো বানানোর তো কিছু নেই, এগুলো তো অলরেডি 2016-তে বানানো আছে। তাহলে 2016-তে যদি অলরেডি বানানো থাকে এবং সেই রুলসের উপরে পরীক্ষা হয়, তাহলে ওখানে তো মনে হয় একাডেমিক মার্কস ছিল না, ওখানে ছিল তো মনে হয়, ছিল। হ্যাঁ, তাহলে তো সেই রুলসের উপরে হলে অসুবিধা হওয়ার কথা না, কারণ এটা ওখানেই ক্ল্যারিফাই করেছে যে ওই রুলসের উপরেই পরীক্ষা হবে। দেখা যাক, সেটা বাকিটা নোটিফিকেশনের জন্য ওয়েট করতে হবে। আমি মে মাস থেকে ফুল এফোর্ট দেবো, এটুকু বলে রাখলাম, ফুল এফোর্ট আমার দ্বারা যতটা সম্ভব, বাকি তোমাদেরকে নিতে হবে। আর আমি কতটা তোমাদের জন্য, না আমি সেটাই বলছি, আমি কতটা তোমাদের জন্য করতে পারি সেটা তোমরা 2024 থেকে যারা পড়েছো তারা জানো। যখন মানুষ এসএসসির আশা হারিয়ে ফেলেছিল যে পরীক্ষা কোনোদিন হবে না, আমি তখনও তোমাদের উৎসাহ দিয়েছিলাম যে না, তোমরা পড়াটা বন্ধ করো না। আমি যথেষ্ট আমার দ্বারা চেষ্টাটা করি, এটুকু বলতে পারি। যদি শারীরিকভাবে সুস্থ থাকি, আমি যথেষ্ট চেষ্টা করি। এবং যতটা আপনি 2024 সালে আমাদেরকে অক্সিজেন দিয়েছেন, বললাম তো, আমি যতটা পারি আমি চেষ্টা করি। তো 2024 সালে যতটা পেরেছি করেছি, আমার দ্বারা যতটা হবে আমি করবো। আমি আজকেও 2 ঘন্টা টাইম খরচ করেছি শুধু ওই ওডির কোশ্চেন সেটগুলো রেডি করার জন্য। আমি একদম 100% ম্যাটেরিয়াল ডেলিভারি দেবো, তোমাদের কাজ হবে শুধু বাড়িতে সময়টা বের করে পড়া। 100% ম্যাটেরিয়াল আমি ডেলিভারি দেবো। বড় বড় অঙ্কগুলো টাইম লাগে, এর কোনো শর্টকাট ট্রিক্স পাওয়া যায় না? দেখো, যেগুলো শর্টকাট, আমি কিছু বড় অঙ্ক আমি ইচ্ছা করে করাই, অত বড় অঙ্ক আসবে না। যেমন ল্যাপ্লাসের যে ল্যাগ্রাঞ্জের যে অঙ্কটা করালো, আমিও জানি এটা আসবে না। এগুলো করানো মিন্স একটু তোমার নিজের সেলফ কনফিডেন্সটা থাকবে। তুমি 4টে ভ্যারিয়েবল যদি করতে পারো, 3টে ভ্যারিয়েবলের প্রবলেম তুমি হামেশাই করতে পারবে। ঠিক আছে, আমি ইভেন গ্রুপ রিং ফিল্ড, ওটা টমাস স্যার করিয়েছে, আমি ওগুলোরও তোমাদেরকে ম্যাটেরিয়াল দিয়ে দেবো। তোমাদের কাজ হবে শুধু বাড়িতে পড়া। আমি বললাম তো, আমি যতটা পারবো চেষ্টা করবো, আমার দ্বারা যতটা সম্ভব আমি চেষ্টা করবো, কিন্তু সেই এফেক্টিভনেসটা তোমাদের মধ্যেও থাকতে হবে। একদম। ঠিক আছে, আর কিছু বলার আছে কারোর? যেটা বলছিলাম স্যার, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া যায় না স্যার? না, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া যায় না, কপিরাইটের সমস্যায় পড়বো। আমার নিজেরও একটা বই আছে, সে বইও যদি তুমি কাউকে স্ক্যান করে দাও পাবলিশার্স থ্রু, এটা কপিরাইটের প্রবলেমে পড়ে। ঠিক আছে, সবকিছুতে একটা কপিরাইট বলে জিনিস আছে। কোনো বইয়ের প্রথম পেজে লেখা থাকে, দেখবে প্রিফেসের আগে, যে কখনোই ইলেকট্রনিক মারফত, মিডিয়া মারফত এটাকে করা যায় না। অসুবিধা তো কিছু নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আর টিচমেন্টটা দেওয়ার মধ্যে কোনো প্রবলেম তো কিছু দেখি না। টিচমেন্টটা দিলে ওটা আমাদের জুরিডিকশনের মধ্যে থাকবে, হোয়াটসঅ্যাপে দিলে আধ ঘন্টার মধ্যে 50টা শেয়ার হয়ে যাবে, ওখানে আমি প্রবলেমে পড়বো। না স্যার, ব্যাপারটা হচ্ছে মানে সফট কপি বের করা যায় স্যার, মানে হার্ড কপি স্যার।
হার্ড কপি তো মনে হয় টিচমেন্ট থেকেও বের করা যায় না? না স্যার, বের করা যায় না তো, বই পাচ্ছে না তো স্যার। আচ্ছা ঠিক আছে, এইটা আমি একটা ব্যবস্থা করতে পারি। আমাদের যারা স্টুডেন্ট আমি তাদের জন্য এটা দেবো, কিন্তু কেউ বাইরে দিতে পারবে না। হ্যাঁ স্যার, এটা করলে খুব সুবিধা হয়। ঠিক আছে, আমি দেবো না তা না। আমি আগে দেখে নেবো ফাইনালি এনরোলমেন্ট কতজন থাকছে মাসের 2-3 তারিখ অবধি, ঠিক আছে? বা নতুন যারা আসছে, এখন সব প্যাকেজ সিস্টেমে নিচ্ছি আমরা, নতুন যারা আসছে টোটাল একটা কম্বাইন্ড গ্রুপ করে আমি সেই গ্রুপে দেবো, তোমরা বাইরে কাউকে দেবে না। হ্যাঁ সেটা অবশ্যই। ঠিক আছে, সেটা ঠিক আছে, আমি চেষ্টা করবো সেটা। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল স্যার, পিএসসি এর অনেকগুলো প্রশ্ন দিয়ে টমাস স্যার সেন্ড করছে, ওই অঙ্কগুলো স্যার লাস্টের দিকে একটু ঠিক আছে, আমি চেষ্টা করবো। আর এসএসসি সালের আমার বেশ কিছু করানো আছে, ওগুলো আমি ইউটিউবে দিতে থাকবো। ওটা ইউটিউবেই দেবো, তোমরা ওখান থেকেই পেয়ে যাবে, ওটার জন্য আলাদা কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। ঠিক আছে, ওয়েলকাম। আজকের মতো ছাড়ছি।